মন্দিরে মন্দিরে অপেক্ষা ঢাকের কাঠি বেজে ওঠার। শারদীয় দুর্গোৎসবের আনন্দে ভেসে যাবে চারিদিক। প্রাণের টানে ভক্তির আবেগে মায়ের আগমনী ধ্বনিতে মুখর হবে প্রতিটি পথ, প্রতিটি ঘর। শরীয়তপুরের ঘোষপাড়ার রাধা গোবিন্দ ধাম মন্দিরে এবার ধান দিয়ে তৈরি করা হচ্ছে দুর্গা প্রতিমা। আঠা দিয়ে সূক্ষ্মভাবে গেঁথে দেওয়া হচ্ছে একটি একটি করে ধান। আর এই শিল্পকর্ম দেখে মুগ্ধ দর্শনার্থী ও ভক্তরা। প্রায় ২.৫ মাস ধরে এই প্রতিমা তৈরি করছেন ৫ জন শিল্পী। ৮ ফুট উঁচু এই প্রতিমা সাজাতে দিনরাত কাজ করছেন তারা। প্রতিমাটিতে প্রায় ১ মণ ধান লাগবে বলে জানান প্রতিমা শিল্পীরা। প্রথমে আঁকা দিতে হচ্ছে, আঁকা দেওয়ার পরে একটা একটা করে ধান দিতে হচ্ছে, যেটা অনেক ধৈর্যের ব্যাপার। থিমটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ হইতেছে এবার একটা নতুনত্ব ব্যাপার আছে। এদিকে ঝিনাইদহে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কারিগরদের ব্যস্ততা। নিত্য নতুন ডিজাইন এনেছি, সে হলো চণ্ডীমতে। সবার মনে আনন্দ চলছে, পূজা চলে এসেছে। পিরোজপুরে এবছর ৪৫৬টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। মন্দির ও মণ্ডপে এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি। প্রতিমায় শেষ তুলির আঁচড় দিতে ব্যস্ত কারিগররা, আর আয়োজকরা ব্যস্ত সাজসজ্জা নিয়ে। আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে এটাই হচ্ছে আমাদের বড় পূজা। কুমিল্লায় প্রতিমা তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন কারিগররা। দেবদেবীর মধ্যে তুলে ধরা হয়েছে হিন্দু ধর্মীয় ও পৌরাণিক কল্পকাহিনী। প্রতিমাগুলো দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আসছেন নারী, পুরুষ ও শিশুরা। প্রতি বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে বাঙালি হিন্দু ও ত্রিপুরা হিন্দুদের পদচারণায় মুখরিত থাকে পার্বত্য অঞ্চল। খাগড়াছড়িতে এবছর ৬৪টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এমন আশা আয়োজকদের। প্রতি বছর আমরা চেষ্টা করি আমাদের সংস্কৃতিকে তুলে ধরা, যেহেতু আমরা ত্রিপুরা অধ্যুষিত এলাকা। মুন্সিগঞ্জ ও মাগুরায় চলছে দেবী দুর্গাকে বরণ করে নেয়ার শেষ সময়ের প্রস্তুতি। এবছর মুন্সিগঞ্জে ৩৫৮টি এবং মাগুরায় ৬১৫টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। শারমিন ডিমি, বৈশাখী সংবাদ।